শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের চতুর্দশ কবিতা ঈশ্বর তোমার নাম। এই কবিতায় যোগীবর বলেছেন, ঈশ্বরকে আমরা করুণার অবতার বলেও জানি। লোকসমাজে লক্ষ লক্ষ শ্রদ্ধালু মানুষজন বাঁকে করে গঙ্গার জল ও বিল্বপত্র দিয়ে শ্রদ্ধার সঙ্গে নীলকণ্ঠেশ্বর মহাদেবের পূজা করে। মানব জীবনে জ্ঞান গঙ্গা বুদ্ধিতে না এলে বিষ হজম হয় না। গুরু মহারাজ বলেছেন, মানুষ অমৃতের পুত্র এবং জীবন এক আনন্দ আশ্রম। শুরু করছি গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের চতুর্দশ কবিতা ঈশ্বর তোমার নাম। ঈশ্বর তোমার নাম কি সুন্দর, করুণার অবতার। সবার যাহাতে মঙ্গল হয়, ব্যবস্থা সারা তোমার। নীলকণ্ঠেশ্বর মহাদেব বলে বিখ্যাত লোক সমাজে আজও লক্ষ শ্রদ্ধালু আসে তোমাকে শ্রদ্ধায় পূজে। বাঁকে করে আনে গঙ্গার জল, সাথে এক বিল্বপত্র। আশুতোষ তুমি ঝোলা ভরে দাও, স্বভাব গুণে যে মাত্র। কতকাল আগে এ ঘটনা হলো, পুরাণে স্বর্ণাক্ষরে আজও মানুষ কথায় কথায় তাহারই গল্প করে। এ শুধু গল্প নয়, এ জগতে বাস্তবে খুঁজিয়া দেখা। শিবত্বের বিকাশ না হলে কেন বা গলায় নীলাভ রেখা। জ্ঞানের গঙ্গা না এলে বুদ্ধিতে হয় না বিষ হজম। জ্ঞানানন্দ কহে, হে অমৃত পুত্র, এ জীবন আনন্দ আশ্রম। হরি ওম তৎসৎ।